জুলাই আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, যারা নেতৃত্ব দিয়েছিল, তাদের অবদান তো আমাদেরকে স্বীকার করতে হবে। তারা একটা নতুন বাংলাদেশ দিয়েছে। এখন রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন চিন্তা আসুক না, নতুন ধারণা আসুক। তাদের যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেটা দেখা যাবে, কিন্তু এই যে দল করা, এটা ভুল কিছু না। এবং এটা হয়তো বা আগামী নির্বাচনের আগে বা যে রাজনৈতিক যে আলাপ আলোচনা, তার মধ্যে একটা নতুন মাত্রা যোগ করবে। ফলে এটা আমরা ইতিবাচক বলেই মনে করি। আমরা আসলে প্রথমে জেলা উপজেলা পর্যায়ে শুরু করার চেষ্টাটা করছিলাম। সেটা হলো যে যখন ডিমের দাম খুব বেড়ে গেছে, মানে আপনারা জানেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে যখন খুব ডিমের দাম বেড়ে গেছিল, তখন আমরা দেখলাম যে ডিমের দাম একটা কৃত্রিম ভাবেও বাড়ানো হচ্ছে। তখন আমরা খামারিদের কাছ থেকে সরাসরি এনে ভোক্তাদের কাছে নিয়ে যাওয়া যায় কিনা সেটা ঢাকা পর্যন্ত নেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা দেখলাম যে উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে করা যায়। এই চর্চাটা আমরা করে আসছি এবং আমরা গত কিছুদিন আগে, মানে 2-1 বছর ধরে ওরা মানে রমজান মাসে এটা করছে। কিন্তু আমরা যেটা ভাবলাম যে এমনভাবে আমরা একটা যদি প্রক্রিয়া নিই, যেটা হলো যে বাজারের যে অবস্থা এবং চাহিদার যে পরিস্থিতি, কোনো অবস্থাতেই আমাদের পক্ষে সম্ভব না যে আমরা বাজারের সব চাহিদা পূরণ করব, কিন্তু আমরা এটা করতে পারি যেগুলো খুব জরুরি পণ্য, ডিম, দুধ, মাংস, যেগুলো রমজান মাসে অনেক চাহিদা থাকে, সেগুলো যদি আমরা দেখাতে পারি যে এই দামে বিক্রি সম্ভব। আমরা খালি সরবরাহটা বেশি এখনই আমাদের মাধ্যমে দিতে পারছি না বলে, কিন্তু এটা যে সম্ভব, এটা বাজারে যারা বিক্রি করে তাদের কাছে একটা মেসেজ আমরা দিতে চাই। এবং সেই কারণে আমরা এটা শুরু করেছি। এবং আমাদের ঢাকায় যেটা আমরা করেছি, গতকাল এটা উদ্বোধন করে আসছি আমি মেরুল বাড্ডাতে, এবং সেখানে একটা ছিল গুরুত্বপূর্ণ দিক যে আমরা স্পট বেছে নেওয়ার ক্ষেত্রে সেসব জায়গা বেছে নিয়েছি যেখানে স্বল্প আয়ের মানুষ বেশি থাকে এবং যে এলাকাগুলোতে ওই যে জুলাই বিপ্লবের সময়, আন্দোলনের সময় জনগণের একটা বিশাল সম্পৃক্ততা ছিল, সেই জায়গাগুলোকে বেছে নিয়েছে। এবং ঢাকা শহরে 25টা জায়গায়, আর আমরা জেলায় সব জেলাগুলোতে করছি, অনেক উপজেলাগুলোতেও করছি যেখানে যেখানে সম্ভব। আমাদের মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা যারা আছেন তারা করছেন। চেষ্টা হবে যে এটা সারা বছর চালিয়ে, মানে সব আইটেম পারবো না, কিন্তু যেগুলো আইটেম আমরা পারবো। কারণ একটা হলো যে খামারিদের পণ্য ভোক্তা পর্যন্ত আনতে গিয়ে যে হাত বদলের কারণে দাম বাড়ে, সেটাকে আমরা যদি ঘুচাতে চাই তাহলে আমাদের কিছু প্রক্রিয়া রাখতে হবে। এটা তো ভর্তুকি ছাড়াই, এটা ভর্তুকির ব্যাপার না, আমরা যেটা আসল খরচ, সেই খরচের ভিত্তিতে করছি।